প্রবাসীরা প্রবাসের জমিনের মধ্যে এত বেশি পরিমাণে কষ্ট করে রে। 12 ঘন্টা ডিউটি দিয়ে আসে, ডিউটি দিয়ে আইসা ফজরের সময় নিজে নিজে রান্না করে, রান্না কইরা ডিউটিতে চইলা যায়, আবার ডিউটি থেকে আসে, ডিউটি থেকে আইসা আবার রাত্রের বেলা রান্না করে রে। বছরকে বছর এইভাবে চইলা যায়। হঠাৎ করে প্রবাসীদেরকে কাজের মধ্যে কল দেয় গ্রাম থেকে। কল দিয়া বলে, ও প্রবাসী ভাই, তুমি ফিরি আসো নি রে প্রবাসী ভাই? প্রবাসী ভাই কয়, ফিরি নাই গো, কাজের মধ্যে ব্যস্ত আছি রে, কাজ করি রে, কিছু বলবানি? বলে, বাসায় যখন যাইবা, বাসায় যাই আমাকে কল দিবা, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। এই প্রবাসী বাসার মধ্যে যায়া আগ্রহ নিয়া এলাকার ভাইকে কল দিয়া বলে, ও ভাই, তখন যেন কি বলতে চেয়েছিল আগ্রহের সঙ্গে রে ভাই। এই ভাই ডেকে বলে, ও প্রবাসী ভাই, কষ্ট পাইবানি আগে বলো। প্রবাসী বলে, কি এমন কথা, কষ্ট পাবো তোমার কথাই? প্রবাসীকে এলাকার ভাই বলে, ও প্রবাসী ভাই, তোমার মা দুনিয়া থেকে আজ দুপুর বেলা ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেছে রে। তোমার মা চলে গেছে দুনিয়ার জমিন থেকে, দুনিয়া জমিনের মধ্যে ফিরে আসবি না। এই প্রবাসীটা যেমন খাসার মধ্যে পাখি দাপাদাপি করে বের হওয়ার জন্য, এই প্রবাসীটা প্রবাসের জমিনের মধ্যে এমন দাপাদাপি করে রে। না পারে নিজের মায়ের চেহারাটা দেখতে, না পারে নিজের মায়ের জানাজার মধ্যে সামিল হতে। এত বেশি পরিমাণে কষ্ট নিয়া এই প্রবাসীরা প্রবাস করে রে। এই প্রবাসীর থেকে জিজ্ঞেস করো, ও প্রবাসী ভাই, কার জন্য প্রবাসের জমিনে রইলা? প্রবাসী ভাই উত্তর দিবি, আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসের জমিনের মধ্যে রইলাম, আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসের জমিনের মধ্যে রইলাম। এ প্রবাসী ভাই, তোমার স্বপ্ন কি পূরণ করার জন্য প্রবাসের জমিনে তুমি নাই? আমার স্বপ্ন কই পূরণ করার জন্য প্রবাসের জমিনের মধ্যে? রাত নাই দিন নাই, সব সময় কাজের উপরে থাকি, নিজে মানুষ মনে করি না, নিজেকে মানুষ মনে হয় না গো। এত বেশি পরিমাণে পরিশ্রম করি নিজের পরিবারের জন্য, নিজের শরীরটাকে বিলীন করে দিই, নিজেকে বিলীন করে দিই। কত প্রবাসের খবর আসে নেটের মধ্যে দেখি রে, ওই 20 তলা বিল্ডিং থেকে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই টাকার মেশিনটা এয়ারপোর্ট দিয়া বের হয়। আমি গত কিছুদিন আগে ওই এয়ারপোর্টের জমিনের মধ্যে যাইয়া দেখলাম, এক পাশ দিয়া জীবিত প্রবাসীরা বের হয় আর ঢুকে, আর এক পাশ দিয়া মৃত প্রবাসীরা, যাদেরকে বলা হয় টাকার মেশিন, এরা ঢুকে, এদেরকে বের করা হচ্ছে বিমান থেকে নামিয়ে এই টাকার মেশিনগুলাকে, মৃত টাকার মেশিনগুলাকে তাদের মায়ের, তাদের স্ত্রীর কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কত ফ্যামিলি আছে, কত মানুষ আছে এই প্রবাসীদেরকে এত বেশি পরিমাণে কষ্ট দেয় রে। এই প্রবাসীদেরকে কষ্ট দিবি না। এই প্রবাসীরা তোদের জন্য এত বেশি পরিমাণে কষ্ট করে তোমাদের জন্য। এই প্রবাসীরা নিজেকে মানুষ মনে করে না, নিজেকে মানুষ মনে করে না। কেন বললাম? নিজের শরীরটাকে শরীর মনে করে না। রাত দিন 24 ঘন্টা পরিবারের জন্য পরিশ্রম করতেই থাকে। এই প্রবাসীদেরকে কষ্ট দিবা, তোমরা ধ্বংস হয়ে যাইবা। কেন বললাম তোমরা ধ্বংস হয়ে যাইবা? আল্লাহ তাআলা কয়, 3 ব্যক্তির দোয়া আমি আল্লাহর কাছে করতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না রে। এর মধ্যে এক ব্যক্তি মাজলুমের দোয়া
আমি আল্লাহর কাছে করতে দেরি হয়, মাজলুম আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করতে দেরি হবে না। 2 নম্বরে মা বাবার দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। মা বাবা যদি সন্তানকে বদদুয়া দেয়, সন্তান ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবি? আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ বলেছেন, মা যদি সন্তানের জন্য বদদুয়া করে রে, সন্তান ধ্বংস হয়ে যাবে, দোয়া করতে দেরি হবে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হবে না। 3 নম্বরে আল্লাহ কয় মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে রে, এই মুসাফিরি দোয়া করতে দেরি হয়, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না রে। এই জন্য প্রবাসীরা হলো মুসাফির, এই মুসাফিরদেরকে কষ্ট দিবি, ধ্বংস হয়ে যাবি। 1 নম্বরে কি বললাম? মাজলুমদেরকে কষ্ট দিলে এই মাজলুমরা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। যেটার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাইব, গত 15 বছর ধরে উলামায়ে কেরামদেরকে এত বেশি পরিমাণে কষ্ট দিয়েছে, এত বেশি পরিমাণে কষ্ট দিয়েছে। যেমন আমি উদাহরণস্বরূপ দেখাই, আল্লামা মামুনুল হক, আমির হামজা সাহেব, এমন অনেক উলামায়ে কেরামদেরকে জালেমের দলগুলা বেঈমানের দলগুলা এত বেশি পরিমাণে কষ্ট দিয়েছে। আল্লাহর কাছে উলামায়ে কেরামগণ দোয়া করেছে, মাজলুম উলামায়ে কেরামগণ 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দোয়া করেছে রে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। এই বেঈমানের দলগুলা লাস্ট পর্যায়ে এসে পালাতে বাধ্য হয়েছে। 2 নম্বরে মা বাবার দোয়া করতে দেরি হয়, আল্লাহ কয় দোয়া কবুল হতে দেরি হয় না রে, মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়া যাবে না। 3 নম্বরে প্রবাসী যাদেরকে বলা হয় মুসাফির, মুসাফিরদের মনের মধ্যে কষ্ট দেয়া যাবে না। এই মুসাফিরদের মনের মধ্যে কষ্ট দিবা, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাইবা। শুনে নাও, এই মুসাফির, এই প্রবাসীরা তোমাদের জন্য কি পরিমাণে কষ্ট করে, প্রবাস থেকে অর্থ উপার্জন করে তোমাদের জন্য পাঠায়। গত কয়েক বছর আগে এক দুবাই প্রবাসী হঠাৎ রাত্রে 10টার দিকে ফোন দিয়া কান্না করে, হুজুর কিছু দুঃখের কথা আপনাকে শোনাইতে চাই, কিছু দুঃখের কথা শোনাইতে চাই। আমি বললাম, হে প্রবাসী ভাই, এমন কি দুঃখ আপনার, আপনি আমাকে দুঃখের কথা শুনাইবেন? প্রবাসী ভাই 2 চোখের পানি ছেড়ে ছেড়ে আমাকে বলে, হুজুর 12 বছর ধরে প্রবাস জমিনের মধ্যে, দুবাইয়ের জমিনের মধ্যে রইলাম। হঠাৎ করে আজ থেকে 1 বছর আগে আমার বিবি আমাকে রেখে বিদায় নিয়ে চইলা গেল। আমি বিবির জন্য প্রবাস করলাম, মায়ের জন্য প্রবাস করলাম, বাবার জন্য প্রবাস করলাম, ছেলের জন্য প্রবাস করলাম, মেয়ের জন্য প্রবাস করলাম। যেই বিবির জন্য আজকে আমি প্রবাসের জমিনের মধ্যে, হুজুর আজ সেই বিবি আমাকে চিনল না, আজ সেই বিবি আমাকে রেখে চলে গেল। হুজুর ও হুজুর, মন চায় নিজেকে আত্মহত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিগ হুজুর। আমি বললাম, ভাই আল্লাহর কাছে ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। ধৈর্যর ফল কখনো তিতা হয় না, ধৈর্যর ফল মিষ্টি হয়। ভাই আমাকে বলল, এত কষ্ট মনের মধ্যে কারো কাছে শেয়ার করতে পারি না। আপনার নাম্বারটা হঠাৎ করে ফেসবুকের মধ্যে পাইয়া হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাকে নক করলাম। এই প্রবাসীদেরকে কষ্ট দিবি না, প্রবাসীদেরকে কষ্ট দিবি তো নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে। হাজার হাজার টাকা স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায় প্রবাসী, এই টাকা নিয়ে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে বাইগা যায়। এই কাজটা তুমি করছিন কালেও ঠিক করো না রে, ঠিক করো না রে বোন, এই কাজটা তুমি করছিন কালেও ঠিক করো না।
আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই মুসাফির প্রবাসী আল্লাহর কাছে এমন বদদুয়া দিয়া দিবে, তুই দুনিয়ার মধ্যেও শান্তি পাইবি না, আখিরাতের মধ্যেও শান্তি পাইবি না। এই জন্য বলে যায়, কখনো প্রবাসীদের মনের মধ্যে কষ্ট দিবা না। এই প্রবাসীরা এত বেশি কষ্ট নিয়ে প্রবাস করে রে, রাত দিন 24 ঘন্টা তোমাদের জন্য কষ্ট করে, তোমাদের জন্য অর্থ উপার্জন করে রে। এই প্রবাসীদেরকে কষ্ট দিবা না। এই প্রবাসীরা প্রবাসের জমিনের মধ্যে তাইকা তাদের মাকে হারায়, তাদের বাবাকে হারায়, তাদের ছেলেকে হারায়। এই প্রবাসীরা এত বেশি কষ্ট নিয়ে নিয়ে প্রবাস করে রে। এই প্রবাসীদেরকে কষ্ট দেওয়া যাবে না।